This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর মহিলারা প্রতিদিন উগরে দিচ্ছেন তাদের ক্ষোভ। টিভি 9 বাংলার সামনে মুখ খুললেন এবার আরও এক সাহসিনী। শাহজাহান শিবুদের অত্যাচারের কথা ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়ে এসেছেন, দিয়েছেন গোপন জবানবন্দি। কি বলছেন সাহসিনী, শুনুন। গোপন জবানবন্দি দিলেন কোন জায়গার থেকে? বসিরহাট কোর্টে গিয়ে জাজের সামনে দিয়েছি। যা যা বলার ওখানে আমি বলে এসেছি। ওদের যেন কড়া শাস্তি হয়, ওদের যেন যাবজ্জীবন হয়, সেইভাবে যেন আইন প্রশাসন সবাই শাস্তি দেয়। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন যে ভূতের গল্প বলা হচ্ছে। ভূতের গল্পটা তাহলে মমতা তো এসে দেখতে পারে। মমতা ওখানে বসে আছে কেন? মমতা আসছে না কেন? মমতা তো আসতে পারে, একবার লোক পাঠাচ্ছে কেন? মমতা তো নিজে আসতে পারে। ও তো বলছে মা মাটি মানুষের সমান, মা মাটি মানুষের সমান, তো ও তো নিজে এসে দেখে যেতে পারে। শাহজাহান শেখ যদি ভালো মানুষ, তা সে এখন লুকিয়ে বেড়াচ্ছে কেন? সেটা মমতা কেন যে খোঁজ নিচ্ছে না? এসির তলায় বসে বসে মা বোনেদের কি চোখের জল ভালো লাগছে নাকি? আপনাদের বহিরাগত বলা হচ্ছে। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওরাই বহিরাগত। ওরা এ দেশের মানুষ না, আমরাই দেশের মানুষ। ওরা ওদের বাড়ি অন্য জায়গায়, ওরা এখানে এসে লোকের জায়গা দখল করে বসে আছে। ওরা বহিরাগত না, আমরা বহিরাগত। ওরা কই এখানে কাগজ কলম দেখাক, আমরা দেখাচ্ছি, ওরাও দেখাক বাড়ির লোকজন। এই ধরনের অভিযোগ ওঠার পরও আপনার ভয় করেনি? না, কিসের ভয়? শাহজাহান শেখকে গ্রেপ্তার করলে আমাদের আর কোনো ভয় থাকবে না। পুলিশ প্রশাসনের প্রতি আপনাদের আস্থা আছে? পুলিশ প্রশাসনে অত নেই। পুলিশ প্রশাসন কি করবে? ওরাই তো লুকিয়ে রেখেছে, ওরাই তো লুকিয়ে রেখেছে আশেপাশে সব জায়গায়। এখানে ওখানে, আজ এখানে কাল ওখানে, কাল ওখানে। সন্দেশখালীর মধ্যেই আছে, কিন্তু এখানে ওখানে করে আজ এক রাত ওখানে এক রাত করে লুকিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তো এসে বলতে পারে যে ভালো মানুষ, তাকে তো বের করে এনে সামনে দাঁড় করাতে পারে। সে ভালো মানুষটা বেরোচ্ছে না কেন? আজ গোপন জবানবন্দি দেওয়ার পর আপনারা আশ্বস্ত? না, আমরা আশ্বস্ত না এখনো ওদের যাবজ্জীবন হলে তবে আমরা আশ্বস্ত হব তিনজনের। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সরাসরি। সৌরভ, দেওয়ালে পিঠ থেকে গেছে সন্দেশখালীর মহিলাদের। সাহস সঞ্চয় করে এবার তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠছেন, অভিযোগ জানিয়ে এসেছেন, গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। এরপর কোথাও কি কোনো আশঙ্কা, কোনো ভয় কাজ করছে তাদের মধ্যে? দেখো, একদিকে কিন্তু সন্দেশখালীর মহিলাদের একাংশের মধ্যে এখনও আতঙ্ক ভাব রয়েছে। তারা কিন্তু এখনও মুখ ঢেকে কথা বলছেন। যারা এগিয়ে আসছেন তারা কিন্তু মুখটা ঢেকে কথা বলছেন, যাতে তাদেরকে কেউ চিহ্নিত করতে না পারে। কারণ চিহ্নিত করলেই তাদের উপর আক্রমণের সম্ভাবনা তারা দেখছেন, আগামী দিনে আক্রমণ হতে পারে, এমনটা তারা কিন্তু মনে করছেন। অন্য দিকে রয়েছেন সাহসিনীরা। যে তুমি জানো যে এর আগে এক অভিযোগকারিনী গোপন জবানবন্দির ভিত্তিতেই শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছিল। যেদিন শিবু হাজরা গ্রেফতার হন সেদিনই সেই অভিযোগকারিনীর বাড়িতে হামলা হয়, হামলার ঘটনা ঘটে। সেই হামলার অভিযোগ উঠে, যার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন সেটি তদন্ত হবে এমন আশ্বাস দিয়েছে। তারপরও এই মহিলা উত্তম সর্দারের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন, যার বয়ানের ভিত্তিতে উত্তম সর্দারের ক্ষেত্রে গণধর্ষণের ধারা যোগ করা হয়, এবং তারপরও এই মহিলা অভিযোগকারিনী একই রকমভাবে শিবু হাজরার যিনি অভিযোগকারিনী রয়েছেন, তিনি যেমন গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, তিনি সেই অভিযোগকারিনীর বাড়িতে হামলার পরও ইনি কিন্তু এগিয়ে এসছেন। এবং এগিয়ে আসার পর গতকাল সোমবার তিনি বসিরহাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু এক সুরে একটা কথা বলছেন যে শেখ শাহজাহান যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছেন, তারা আন্দোলনের পথ থেকে সরবেন না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। তারা মনে করছেন যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয়, এবং তাদের যে আস্থা অর্জন বা আস্থা বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোথাও ঘাটতি রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই সাহসিনীরা থেমে নেই, তারা এগিয়ে আসছেন, এবং এগিয়ে এসে তারা যে দাবি করছেন, যে অভিযোগ করছেন, সেই অভিযোগের যে বাস্তব ভিত্তি রয়েছে তার প্রমাণে তারা আইনের পথে এগিয়ে যাচ্ছেন। মিমি, একদমই আমাদের নজর থাকবে এদিকে। এটা বুঝেছেন সন্দেশখালীর মহিলারা যে তাদের এগিয়ে আসতে হবে, সাহস সঞ্চয় করে তারা আজ অভিযোগ জানাতে পারছেন, এবং তাহলেই একমাত্র তাদের এই দিন বদল সম্ভব হবে। আমাদের নজর রয়েছে এদিকে। সৌরভ, সঙ্গে থাকো।